আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণী ক্লাস 9 এর সাধারণ গণিত থেকে এর আগে যে অঙ্ক করেছিলাম 13.2 তারপরের কয়েকটা অঙ্ক করব। চলো আমরা একটু দেখে আসি। তোমাদের আজকে শ্রেণী নবম, বিষয় সাধারণ গণিত, শিক্ষক আমিরুল আলম, ক্লাস নং 22, মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। ফেসবুক মেসেঞ্জার নাম দেওয়া আছে, মেসেজেও যোগাযোগ করতে পারবে। তারিখ 16/9/2020। তো আমরা আজকে চলে যাচ্ছি এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক, সেই দুটো অঙ্ক এখন করব। এই অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে আমার কাছে মনে হয় এই দুটি অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন যে দুটি করব, চলো। এক্সারসাইজ 13.2 পর্ব 5, 8 নম্বর অঙ্ক। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 পঞ্চম পদ এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। আর 9 নম্বর অঙ্কটা হচ্ছে 1/√2 - 1 +√2 - ... ধারাটির কোন পদ 8√2। আমরা ফার্স্ট 8 নাম্বার স্টার্ট করি। 8-এ বলেছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তো আমরা লিখি, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ, এগুলো ধরে নিই। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু a, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইকুয়াল টু r। সুতরাং গুণোত্তর ধারার n-তম পদ, আমরা n-তম পদের সূত্র গত ক্লাসে শিখেছিলাম, a r⁻n-1। এটা ছিল গুণোত্তর ধারার n-তম পদ। এখন আমি যদি গুণোত্তর ধারা তাহলে পঞ্চম পদ বলি, সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ, খেয়াল করো, n-তম পদ a r⁻n-1, তাহলে পঞ্চম পদ হবে a r⁵ দ্যাট ইজ a r⁴। একইভাবে আমি যদি গুণোত্তর ধারার দশম পদ বলি, গুণোত্তর ধারার দশম পদ কি হবে a r⁻10-1 a r⁹ কিন্তু একটা জিনিস খেয়াল করো, গুণোত্তর ধারা পঞ্চম পদটা দেখো, এখানে এটা দেওয়া আছে 2√3/9, এটা হচ্ছে গুণোত্তর ধারার পঞ্চম পদ। আর এইখানে আসি, পঞ্চম পদ আমাদের পেয়েছে এখানে a r⁴। তার মানে আমরা প্রশ্ন মতে এইটা সমান ওইটা লিখে দিব। লিখি তাহলে প্রশ্ন মতে a r⁴ ইকুয়াল টু 2√3/9, এটা ইকুয়েশন 1। এবং আরেকটা যে পেয়েছিলাম সেটাও আমরা সমান দিয়ে দেই, a r⁹ ইকুয়াল টু 8√2/81। এটা ছিল দশম পদ, আর উদ্দীপক এটা ছিল দশম পদ। আবার প্রশ্নের ভিতরে আর কি, আবার এটা ছিল আমাদের পঞ্চম পদ, আর প্রশ্নে এটা ছিল পঞ্চম পদ, এই জন্য আমরা দুটো ইকুয়াল দিয়েছি, এটা ইকুয়েশন 2। এখন এখানে দেখো, এইটা আর এর পাওয়ার আছে 9, এটা আর এর পাওয়ার আছে 4, তার মানে এটা বড়। তো আমরা এই বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। আমরা লিখব 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তো 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি, a r⁹ এটা ছিল 2, আর 1 ছিল a r⁴ ইকুয়াল টু 2 ছিল 8√2/81 আর ভাগ 2√3/9, এই দাগটা এই বরাবর হবে। এখন আমরা এ দেখো বাদ, এখানে 4টা, এখানে 9টা, তাহলে বাদ হয়ে গেলে থাকবে কয়টা? r⁵। সূচক অনুযায়ী যদি বিয়োগ করে দেই r5 থাকে। আর এখানে উপরে যেটা থাকে সেটা রেখে দিলাম, গুণ দিয়ে এটাকে উল্টিয়ে দিলাম, 9/2√3।
তো আমরা এখানে একটু কাটাকাটি যদি করি, এটাতে এটা কাটলে হবে 9 আর এটাতে এটা কাটলে হবে 4, তার মানে 4√2 আর এখানে থাকবে 9√3, দ্যাট ইজ r⁵ সমান সমান 4√2 ডিভাইডেড বাই 9√3। এখন আমরা একটু এই পাশে চলে যাই, r⁵ বা r⁵ ইকুয়াল টু 4 কে লেখা যায় 2 × 2 × √2 আর 9 কে লেখা যায় 3 × 3 × √3। খেয়াল করো এখানে r⁵ থেকে গেল, একটা 2 কে দুইটা করে √2 লেখা যায় কেন? দেখো এই যে খেয়াল করো, একটা √2 আর একটা √2 মানে হচ্ছে √2 স্কয়ার, আর স্কয়ার রুটে কেটে যায় কত হয় 2, দ্যাট ইজ একটা 2 কে আমরা দুইটা √2 লিখতে পারি। তাহলে এই একটা 2 কে যদি দুইটা √2 লিখি, এই একটা 2 কে আরো দুইটা √2 লিখি, তার মানে দুইটা 4টা আর এখানে আছে একটা √2, মোট 5টা √2 হবে। ঠিক একইভাবে এখানে হবে দুইটা 4টা আর একটা 5টা √3। তাহলে আমরা লিখে দিতে পারি √2/√3 হোল টু দি পাওয়ার 5। কিভাবে হলো এখানে আমরা দেখিয়ে দিলাম যে একটা 2 কে দুইটা করে √2 লেখা যায়, ঠিক একইভাবে একটা 3 কে দুইটা করে √3 লেখা যায়। এবার দেখো পাওয়ার থেকে 5 আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো r=√2/√3। এটা হচ্ছে আমাদের r এর মান। তো আমরা r এর মান পেয়ে গেছি। এখন আমরা r এর মান এই যে 1 আর 2 যে সমীকরণ, এর যে কোনো একটা বসিয়ে দিলে আমরা এর মান পাবো। তো আমরা 1 এ বসিয়ে দিই, যেহেতু 1 একটু ছোট আছে, আমরা উপর থেকে একটু মুছে ফেলি। লিখি r এর মান অথবা r=√2/√3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো একে যদি বসিয়ে দেই, এ আর r এর মান হচ্ছে √2/√3 তার উপরে 4 = 2√3 ডিভাইডেড বাই 9, বা a ইন্টু, খেয়াল করে এটা ক্যালকুলেটারে আসবে, একটা স্কোয়ারে আর রুটে কাটা যাবে, থাকবে 4, এখানেও থাকবে 9 = 2√3 ডিভাইডেড বাই 9, বা এখানে a রেখে দিলাম 2√3/9, আর এই 4/9 যদি ওই পাশে যায় তাহলে চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, 4/9 হয়ে যাবে 9/4। তো এখানে আমার 9 9 কাটা, 2 দিয়ে এটা কাটলে 2, দ্যাট ইজ থাকতেছে এর মান √3/2। আমরা এর মান পেয়ে গেছি। এখন আর এর মানও আমরা পেয়ে গেছি, এর মানও আমরা পেয়েছি, আর এর মানও পেয়েছি। এখন যে কোনো পদ বা যে কোনো কিছু বের করতে পারবো। সুতরাং আমরা লিখি ধারাটির, যেটা প্রশ্নে চেয়েছে, তৃতীয় পদ, না ধারাটির তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র তুমি জানো, ar⁵ - 1 দ্যাট ইজ ar⁵2। এর মান কত পেলাম? √3/2। আর এর মান কত পেয়েছিলাম? √2/√3, তার উপর আছে স্কয়ার। তাহলে এখানে থেকে গেল √3/2, আর এখানে রুটের স্কয়ারে কাটা 2 ডিভাইডেড বাই 3। আমাদের এই একটা কাটা যায়, আর √3 থাকে আর নিচে থাকে শুধু 3। একটা 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, তো একটা কাটা থাকলো 1/√3। দিস ইজ অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আমরা অনেক সুন্দর করে 8 নম্বর অঙ্কটা শিখে ফেললাম। এবার চলো আমরা এটা মুছে ফেলি, আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরের অঙ্কটা একটু ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর অঙ্ক দেওয়া আছে 1/√2 দেওয়া আছে। ধারাটি লিখে ফেলি আগে, 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট 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 ডট। ধারাটির কোন পদ 8√2 প্রশ্নে বলেছে, কোন পদ 8√2। তো এটা একটা গুণোত্তর ধারা, যে এখানে লিখি আমরা, এখানে আগে লিখে নাও, ধারাটি একটি গুণোত্তর ধারা, যার কিভাবে গুণোত্তর ধারা, এই পদকে এটাতে ভাগ করলে যা হয়, এটাকে এই পদ দিয়ে ভাগ করলে একই হয়। প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত r = যে কোনো পদকে আগের পদে ভাগ দিবা, -1 ভাগ 1/√2। তাহলে এখান থাকলো -1, ভাগকে গুণ দিয়ে উল্টায় দিলে হবে √2/1, দ্যাট ইজ -√2। তো তুমি এই যে গুণোত্তর ধারা, এটা যদি আগে একবার এরকম লিখেও নাও তাও ভালো হয়, তাহলে আরো তুমি সুন্দর করে বলতে পারলে এটা গুণোত্তর ধারা।
আচ্ছা, এবার আসো, আমরা প্রথম পদও পেয়ে গেছি, সাধারণ অনুপাতও পেয়ে গেছি। প্রশ্নে বলেছে কোন পদ, তো আমরা ধরি বা মনে করি ধারাটির n-তম পদ। মনে করলাম কোন পদ এই ট্রুথ ওরা বলেছে, মনে করলাম n-তম পদ ইকুয়াল টু 8√2। সুতরাং n-তম পদ, এটা সূত্রটা আমরা কি জানি, a r⁻n-1। খেয়াল করো, আমরা ধরেছি n-তম পদ 8√2, আর আমরা n-তম পদের সূত্র জানি a r⁻n-1। তার মানে আমরা লিখতে পারি এইটা সমান সমান 8√2। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a r⁻n-1 ইকুয়াল টু 8√2, বা আমরা এখন মান বসিয়ে দিই। এর মান আমরা পেয়েছি 1/√2, আর এর মান আমরা পেয়েছি -√2, তার উপরে আছে n-1 ইকুয়াল টু থাকলো 8√2। বা এই যে 1/√2 নিচে √2 ভাগ আছে, এটা ওপাশে গেলে কি গুণ হয়ে যাবে, থাকলো এটা -√2, তার উপরে n-1 8√2, আর এই √2টা এখানে এসে গুণ হয়ে গেল। আর অন লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এখানে থাকলো -√2, তার উপরে n-1, আর √2 গুণ করলে হয় 2, 8 দুগুণী 16, বা -√2 তার উপরে n-1। এই 16কে আমাদের এমন একটা মান লিখতে হবে যার পাওয়ার দিতে হবে যেন এই √2 আর এটা মিলে। তো আমি যদি মনে করো √2 উপরে, ক্যালকুলেটারে তুমি দিয়ে দেখবে √2 উপরে যদি তুমি 8 দাও, তাহলে একটা স্কোয়ারে কাটা আর থাকে 4, 2⁴ 16 হয়, এটা দিলে 16 হবে। কিন্তু আমার এটার সাথে এটা মিলে না, সেই জন্য আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দেই তাহলে এটা মিলে। আবার এই মাইনাসটা দিলে কোনো সমস্যা হয় না, এই জন্য মাইনাসের উপর জোর থাকার কারণে মাইনাসটা এমনিতেই বাদ হয়ে যায়, উঠে যায়। তো আমি লিখলাম এই জন্য যে এই √2 আর √2 মিলে গেল, বাদ দিব, আমরা পাওয়ার সমান লিখব। সুতরাং আমরা লিখে দেব n-1 ইকুয়াল টু 8, বা n ইকুয়াল টু 8 প্লাস 1। সুতরাং n এর মান পেয়ে গেলাম কত, 9। তাহলে আমাদেরকে প্রশ্নে বলেছিল কোন পদ 8√2, আমরা পেয়ে গেলাম। সুতরাং ধারাটির নবম পদ 8√2, অ্যান্সার নবম পদ, মানে 9তম পদ, বা 9তম পদ লিখতে পারো, 9তম পদ। এই হচ্ছে আমাদের দুটি অঙ্কর অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের ক্লাস আজকের মতো শেষ হয়ে গেল। আমরা এখন হোমওয়ার্ক দিব, HW CW টু HW। তোমরা খুব মনোযোগের সাথে এই অঙ্কগুলি করবে, এটা বার্ষিকে আছে এবং এটা অনেক যত্ন করে HW করবে। করার সময় অবশ্যই এমন চিন্তা নিয়ে করো যেন আমি একটা অঙ্ক শিখছি বা দুইটা অঙ্ক খুব মনোযোগের সাথে শিখতে পারছি। আর কি করবে, বাসায় অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে, বাবা মায়ের অনুগত থাকবে সবসময়। তাদের কথা যদি তুমি পালন করতে পারো, শুনতে পারো, আশা করি তোমার জীবনে সফলতা বয়ে আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।